হ্যালো সবাইকে, আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। 11 জানুয়ারি 2026 গিয়েছিলাম শান্তিনিকেতনের পূর্বাঞ্চলীয় লোক মহোৎসবে, যেখানে ছিল বিভিন্ন ধরনের প্রাচীন নিদর্শন। এই মেলার ভেতরেই হচ্ছিল রবীন্দ্র নৃত্য, যা দেখে চোখ জুড়িয়ে যায়। আর তাদের সাজসজ্জাও ছিল দারুণ। আর একজন বসে বাঁশি বাজাচ্ছিল, যার সুর খুবই মধুর। আর এইগুলো কি বাজাচ্ছিল কমেন্টে জানিও। মেলার একটু ভেতরে যেতেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের চিত্র আঁকা রয়েছে দেয়ালে দেয়ালে, ভেতরে বাইরে, সেটা আবার যেটা দেখলেই মন জুড়িয়ে যায়। সেখানে টাঙানো ছৌ নাচের মুখোশগুলো দারুণ ছিল, আমার তো বেশ লেগেছে। আর ছিল পুতুল নাচের ঝোলানো পুতুলগুলো, যেটাকে দড়ি দিয়ে কন্ট্রোল করে নাচানো হতো। আরও আস্তে আস্তে বিভিন্ন ধরনের পেন্টিং এবং আলপনাগুলো দেখাচ্ছি। এটাকে কী আর্ট বলা হয় কমেন্টে জানিও। আর এই হচ্ছে শান্তিনিকেতন আলপনা, আমার বেশ কয়েকটা ভিডিওতে দেখেছো আমি করেছি। আর এই হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাটুম কুটুম। এটা হলো এক ধরনের মূর্তি, জানি না কে বানিয়েছে। আর এই হলো সিমেন্টের বিভিন্ন ধরনের মূর্তি। দেয়ালের পেন্টিংগুলো লক্ষ্য করো একবার, যেখানে রয়েছে কৃষ্ণের বিভিন্ন লীলাকথা, মহাভারতের দৃশ্য। আর এই হলো বিখ্যাত এক ওয়ার্লি আর্ট, এটাকে কি বলে কমেন্টে জানিও। সেখানে একটা জগন্নাথ মন্দিরও ছিল, যেখানে ভেতরে এবং বাইরে বিভিন্ন ধরনের কারুকার্য করা ছিল। আর এই হলো জাপানিজদের তৈরি করা একটা 3D আর্ট, আমি তো প্রথম দেখাতেই ভেবেছিলাম আসল। আর এই হলো জাপানিজদের তৈরি করা পেন্টিং, যেখানে একটাই দেখা যাচ্ছে একটা হাতির উপর, তার উপর একটা প্রাণী, তার আর একটা উপরে প্রাণী। আর একটা ছিল গণেশের পেন্টিং, আগে পিছনে পাশে উপরে নিচে সব জায়গায় শিল্প আর শিল্প, সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ। এ যেন মনে হচ্ছিল আমি শিল্পের দুনিয়ায় চলে এসেছি। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর বাকি আরও নিত্য নতুন ভিডিও আমার আর্টওয়ার্কের দেখার জন্য যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক ও ইনস্টা থেকে দেখছো তারা ফলো করে দিও।